71 টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতার বাজার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিব আহমদ মিঠু। আজকে আপনাদেরকে জানাবো সিলেটের ইফতার বাজারের খবর। সিলেটের মানুষরা কি পছন্দ করেন? আপনারা জানেন যে ঢাকায় অনেকে বিরিয়ানি, তেহারি নানান কিছু পছন্দ করেন। সিলেটিদের পছন্দ একটু ভিন্ন। যদি বলি নরম খিচুড়ি এবং আখনিটা 3 প্রকারে তৈরি করা হয়, 3 প্রকার মাংস দিয়ে। যদি বলি খাসির মাংস, গরুর মাংস এবং মুরগির মাংস, এই 3 ধরনের মাংস দিয়ে আসলে মূলত সিলেটিরা আখনি তৈরি করে থাকেন। আর আরেকটি যেটা বলছিলাম যে পাতলা খিচুড়ি, অনেকে লেটা খিচুড়ি বলে থাকেন। নানান জায়গায় নানান নাম থাকতে পারে সিলেটের, তবে অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে নরম খিচুড়ি। আজকে আমরা এসেছি সিলেটের জিন্দাবাজারে। সেই জিন্দাবাজারে বেশ কয়েকটি বড় বড় ইফতারের দোকান আছে। সেই দোকানগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে ইফতার বাজার করতে এসেছেন। আমরা কিছু ক্রেতাদের সাথে কথা বলবো। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি। ইফতার বাজারে এসেছেন, সিলেটিদের আসলে ইফতারে কি কি পছন্দ এবং আপনি কি কি আসলে পছন্দ করেন একটু যদি আমাদেরকে জানান। সিলেটি হিসেবে ইফতারের প্রথম পছন্দ থাকেই মূলত খিচুড়ি অথবা আখনি। প্রতিদিন তো আর আখনি খাওয়া যায় না, সেক্ষেত্রে খিচুড়ি আমাদের ইফতারে চাই। সিলেটি হিসেবে ইফতারে এটাই আমাদের প্রধান আকর্ষণ। এই আখনির মধ্যে আবার কেউ বিফ আখনি পছন্দ করে, কেউ আবার চিকেন আখনি পছন্দ করে। তো এখানে আসলাম মূলত তাদের যে পাতলা খিচুড়ি, লেটা খিচুড়ি যেটা কি বলে, সেটি খুবই জনপ্রিয় এই রেস্টুরেন্টে। সেখানেই এসেছি এবং বাসার জন্য সেই খিচুড়িটাই নিয়ে যাব। এর বাইরে আসলে দেখছি যে চিকেন আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা, এবং জিলাপি ছাড়া তো ইফতার আসলে যে শেষ হয় না। সেক্ষেত্রে যে ছোটো জিলাপি যেগুলো আছে সেই সুতো জিলাপি আসলে কেনার জন্যই এখানে মূলত ভিড় জমিয়েছে। আর সিলেটি হিসেবে আসলে প্রত্যেকেই আমার মতো এখানে যারা এসেছে বেশিরভাগই আমরা যেটা দেখছি আখনি এবং খিচুড়ির যে সেন্টারটা আছে এই রেস্টুরেন্টে, সেখানেই ভিড়টা সবচেয়ে বেশি এবং প্রত্যেকেই এই দুটো পদতেই সবচেয়ে বেশি কিনছেন। ধন্যবাদ। আপনি যেমন শুনছিলেন যে পছন্দ বরাবর বলা হয়ে থাকে সিলেটিদের যে নরম খিচুড়ি বা আখনি এইসবই বলা হয়ে থাকে। সেই সাথে আরেকটি যুগ হয়েছে যে জিলাপিটা হচ্ছে সিলেটিদের একটা ছোটো জিলাপি, একটা হচ্ছে সুতা জিলাপিটা হচ্ছে একটু চিকন ধরনের। আমরা আরও কয়েকজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি। আরেকজন ক্রেতা এখানে আছেন, নিশ্চিত আপনি ক্রয় করতে এখানে এসেছেন। ইফতার কি পছন্দ করেন এবং সিলেটের বিশেষ ইফতারগুলো আসলে কি কি? ইফতারে সিলেটিরা খায় কম বেশি সব কিছুই। তারপরেও মানে একটা জিনিসে সিলেটিরা মানে কম্প্রোমাইজ করতে চায় না, সেটা হচ্ছে তাদের নরম খিচুড়ি সেটা এই জন্য তারা বাসায় তৈরি করে নরম খিচুড়ি। অনেকে দেখা যায় যে বাইরে ইফতার অফার করলেও বাইরে ইফতার করতে যায় না, বাসায় চলে যায় ওই নরম খিচুড়ির জন্য শুধু। আর বাকি সব কিছুই সাথে থাকে, যেমন পেঁয়াজু, বেগুনি, আলু চপ, তারপরে জিলাপি আর খেজুর, এগুলো তো থাকেই, সাথে ফলমূল থাকে। এগুলি দিয়েই সাধারণত ইফতার করা হয়। আর অন্যান্য এলাকায় যেরকম মুড়িটা ইউজ করা হয়, এখানে মুড়িটা একটু কম ইউজ করা হয়, সবাই ইউজ করে না, হয়তো 2-1 বা কিছু লোক ইউজ করে মুড়িটা, কিন্তু বেশিরভাগই পাতলা খিচুড়ি, নরম জাউ এগুলোই খাওয়া হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি জানাবো আপনাদেরকে সিলেটের ইফতার বাজারে আসলে বাইরে যে রেস্তোরাঁগুলো আছে সেখানে কি কি ইফতার পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আসলে মুখরোচক অনেক কিছু তৈরি করা হয়। বিফ আখনি, চিকেন আখনি, বুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, সুতা জিলাপি, চানার জিলাপি, বড় সাইজের কিছু জিলাপি আছে এখানে পাওয়া যায়, মিডিয়াম জিলাপিও পাওয়া যায়। সেই সাথে পাওয়া যাচ্ছে বেগুনি, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, লাল শাকের বড়া, ছোলা যেটাকে সিলেটি ভাষা বলা হয়ে থাকে চানা, সেই সাথে বুনা খিচুড়ি, চিকেন বটি কাবাব, চিকেন বল, বিফ বল, চিকেন চাপ, বিফ চাপ, জালি কাবাব, শাম্মি কাবাব, চিকেন পাকোড়া, চিকেন টিক্কা, চিকেন গ্রিল, চিকেন উইংস, বটি কাবাব, শিক কাবাব, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, শাহি হালিম, সেই সাথে বিফ নেহারি, চিকেন সাসলিক, ফিশ কাবাব, চিকেন ড্রামস্টিক, ফ্রাই চিকেন, সেই সাথে পাওয়া যাচ্ছে চিকেন বারবিকিউ, চিকেন শর্মাস, সেই সাথে শরবত। এছাড়াও নানান ধরনের বহু আইটেম এখানে পাওয়া যায়। সেদের মিষ্টির মধ্যে অনেক কিছু থাকে, যেমন রসমালাইও থাকে, দই থাকে, ফিরনি থাকে। আপনারা আসলে কি কি বিশেষ জিনিস আপনাদের তৈরি করেন যে ক্রেতারা এখানে এসে পছন্দ করেন যে না আপনাদের খাবারগুলা?
অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিবারের মতো কিন্তু আমাদের এই ইফতার সামগ্রী নিয়ে কিন্তু আমরা সরবরাহ প্রস্তুত। পানসি পরিবার কিন্তু সর্বদা কিন্তু স্পেশালিটি কিছু দেওয়ার আমাদের চেষ্টা, আমাদের দীর্ঘদিনের বা আমাদের যে দীর্ঘদিনের পথ চলা, সেই পথ চলার অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা যারা রোজাদার তাদের জন্য কিছু স্পেশালিটি কিছু আমাদের চেষ্টা করে দেওয়ার জন্য। তা হলো যার মাধ্যমে বিশেষ করে মনে করতে পারেন আপনারা আমার ব্যক্তিগত অভিমত যেটা হলো যে আপনাদের পাতলা খিচুড়ি, বিশেষ করে সিলেটের যে পাতলা খিচুড়ি, সেই পাতলা খিচুড়ি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইফতারের আগ মুহূর্তে আমরা এই পাতলা খিচুড়ি তৈরি করতে যে আমাদের বিশেষ জিনিসগুলোর যে প্রয়োজন হয়, বিশেষ করে এখানে কিন্তু আপনার সবজির প্রাধান্যটা বেশি হয়। রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছি। আমরা চেষ্টা করি মানুষের ভালো সার্ভিস দেওয়ার জন্য, আমাদের ফুডগুলোর মান আমরা ভালো রাখার চেষ্টা করি। আশা করি আমরা মানুষের কাছ থেকেও আমরা এটার সম্বন্ধে কমেন্ট জানতে চাই যে ভালো মন্দ আমরা বাছাই করি। লোকজন আমাদেরকে ভালো সাড়া দিতেছে, সবাই ভালো বলতেছে। হয়তো আমরা জানি না কতটুকু মানুষের মন জয় করতে পেরেছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা কোনো কিছু মূল্য বাড়াই নাই, আগের মতো আছে। এটা আমাদের আলহামদুলিল্লাহ কাস্টমারদের সবচেয়ে বড় স্যাটিসফাইড হচ্ছে আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর স্পেশাল আইটেম যদি আমাদের বলেন কাস্টমার যেটা চাহিদা বেশি আমাদের নাম্বার 1 ফার্স্ট অফ অল আমাদের পুরান ঢাকার যে স্পেশাল তেহারি, আমরা যেমন ধরি বিফ তেহারি আছে, চিকেন তেহারি আছে, মাটন হালিম আছে, চিকেন হালিম আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেটের লোকাল যেটা কুট্টে আমরা বলি, যারা আমরা স্পেশাল আইটেম আপনার পাতলা খিচুড়ি, এটা খুবই স্পেশাল আমাদের। আর হচ্ছে যে আমাদের আইটেম যেমন ভেজিটেবল, যেমন আরও আইটেম আছে, যেমন ধরেন আমাদের আইটেম মিনিমাম 70 থেকে 80টা আছে। বিশেষ করে আমাদের বিফ তেহারির দাম হলো আপনার 380 টাকা, হাফ কেজি হলো 190 টাকা। চিকেন তেহারি হলো আপনার 320 টাকা, হাফ কেজি হলো 160 টাকা। আর হালিম আছে, ওই যে ওখানে হালিম আছে, হালিম হলো বড় বাটি 300 টাকা মাটন, আর ছোটো বাটি হলো 150 টাকা। পাতলা খিচুড়ি আপনার ছোটো বাটি 120 টাকা, আর বড় বাটি হলো আপনার 120 টাকা, আর ছোটো বাটি হলো 60 টাকা। ইফতারের সময় মুখরোচক খাবারগুলি আমরা অত পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে পছন্দ করতে হয়। যারা সাধারণত চাকরিজীবী এবং ব্যস্ত থাকে এবং বাসায় সময় মতো তৈরি করতে পারে না, তারাই সাধারণত এই বাইরের রেস্টুরেন্টগুলিতে আসলে ভিড় জমায় খাবার নেওয়ার জন্য। সাধারণত ভাজাপোড়া আমরা বেশি আকৃষ্ট এবং পছন্দ করি। না, এখানে গুণগত মান ভালো। আমরা যে পাতলা খিচুড়িটা নেওয়ার জন্য আমরা প্রতিদিন এই টাইমে আসি, আমরা আসরের নামাজ এখানে পড়ি, ওইটাই পাতলা খিচুড়িটা নিয়ে যায় এইসা। এবং সাথে ওদের ওই যে বিফের যে আখনিটা করে ওরা দারুণ লাগে, উনি ওটা পছন্দ করে আমার বড় ভাই, এই জন্যই আসি আমরা ডেইলি। 71 টেলিভিশনের ইফতার বাজার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি সাকিব মিঠু। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, 71 টেলিভিশনের সাথেই থাকুন।